মাছ মাংস খেতে খেতে যখন কোনো কিছুই ভালো লাগে না তখন এই রেসিপিটা করে নিতে পারেন খুব সহজে। খেতে হয় অসাধারণ, ছোট থেকে বড়রা খুবই পছন্দ করে। আর এই রেসিপিটা কিন্তু করতেও খুবই সহজ, খেতেও অনেকটা টেস্টি। ঝটপট দেখে নিন কিভাবে এই রেসিপিটা করে নিলাম। ডাল, ডিম এবং পুঁই শাকের এই মজাদার রেসিপিটা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন খুব তৃপ্তি সহকারে। আর এই রেসিপিটা করতে প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে ১ কাপ পরিমাণে মসুরের ডাল। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। সকল উপকরণ দিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ১ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, ১ চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়া, ১ চামচ পরিমাণে হলুদ গুঁড়া, আর দিয়ে দিব রেগুলার সয়াবিন তেল। এখানে ২ টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল আমি দিয়ে দিলাম। সয়াবিন তেলটা দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কষলিয়ে কষলিয়ে সুন্দর করে আগে মাখিয়ে নিচ্ছি ডালগুলো। ডালগুলো ভালো করে মাখিয়ে নিয়ে এখন এর মধ্যে দেব পুঁই শাক। পুঁই শাকের আগা ডগা সব কিছু নিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আগে থেকে। এখন সবগুলোই আমি এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব এই ডালের সাথে। হাত দিয়ে ভালো করে ২ থেকে ৩ মিনিটের মতো ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর এই পানিটুকু দিয়েই কিন্তু এই ডালগুলো পুরো সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও পুরো কমপ্লিট করে ফেলবো। এজন্য পরিমাণ মতো একটু বেশি পানিটাই দিয়ে দিচ্ছি যাতে করে ডালগুলো ভালো করে ফুটতে পারে। এখন দিয়ে দিব চুলার উপরে, চুলায় দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। মাঝে একটু নেড়েচেড়ে দিচ্ছি। খুবই সহজ এই রান্নাটা, কিন্তু খেতে অসাধারণ। যারা এখনো এই রান্নাটি করেননি তারা অবশ্যই ট্রাই করবেন। দেখুন ডালগুলো কিন্তু আমার প্রায় ফুটে এসেছে। এখন এর মধ্যে কিন্তু আমি আরও একটি জিনিস অ্যাড করব। ডালগুলো ফুটে গেছে। এখন অন্য সাইডে আমি নিয়ে নিলাম একটি পাত্র। পাত্রের মধ্যে নিয়ে নেব ২টো ডিম। ডিম দুটো কিন্তু আমি ভেজে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়া ১/২ চামচের পরিমাণ। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ সবকিছু দিয়েও এই ডিমগুলো মাখিয়ে নিতে পারেন। পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালো করে একটু ডিম দুটো ফেটিয়ে নিচ্ছি। যার যেমন ইচ্ছা সেভাবেও নিতে পারেন, আবার এভাবেও ডিমগুলো ভেজে নিতে পারেন। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তাতে একটু তেল দিয়ে দিচ্ছি, রেগুলার সয়াবিন তেল। তেলটা হালকা গরম হলেই এখন এর মধ্যে দিয়ে দিব সেই ডিম। ডিমটা উল্টে পাল্টে সুন্দর করে ভেজে আমি ছোট ছোট করে কিন্তু কেটে নেব। আপনারা আবার চাইলে ডিমটা নাও দিতে পারেন, এমনিতেও কিন্তু খাওয়া যাবে। আবার আমি একটু বেশি টেস্টির জন্য, মানে বেশি স্বাদের জন্যই ডিমটা ব্যবহার করলাম। আপনারা চাইলে একটা ডিমও ব্যবহার করতে পারেন, আবার দুটো, এর থেকে বেশিও ডিমও ব্যবহার করতে পারেন। আবার নাও দিলেও হবে, কোনো সমস্যা নেই, এমনিতেও খাওয়া যাবে। এই যে আমার ডিম ভাজা হয়ে গেল। এখন ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ডিমটা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। দিয়ে এখন আরও ২ মিনিটের মতো জাল করে নেব। আর এই রান্নাটা কিন্তু এইভাবে ঘন ঘন করে রান্না করলেই খেতে বেশি টেস্টি হয়। তাই সবসময় মাখো মাখো টাইপের করে রান্না করার চেষ্টা করবেন। দেখুন আমার জাল করা হয়ে গিয়েছে। অন্যদিকে আমি কিন্তু ফোড়ন দেব এখন। আপনারা এই ফোড়নটা না দিয়েও কিন্তু এভাবে খেতে পারবেন, তবে ফোড়নটা দিলে বেশি টেস্টি হয়। তাই চুলায় আমি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম ২টো শুকনো মরিচ। শুকনো মরিচটা হালকা একটু কালার চেঞ্জ হলেই এর মধ্যে দিয়ে দেব রসুন এবং পেঁয়াজ। রসুন এবং পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব ফোড়নের জন্য। তাই ঘন ঘন নেড়েচেড়ে ফোড়নগুলোর কালারটা আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন ফোড়নের কালারটা কিন্তু সুন্দর চলে এসেছে, ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন এর মধ্যে সে ডালের মিশ্রণটা দিয়ে দেব। ডালের মিশ্রণটা দিয়ে আপনারা লবণটা চেক করে নিলেই কিন্তু রান্নাটা আমার একদম কমপ্লিট।
দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আসলেই কিন্তু খুবই টেস্টি হয়েছিল। একবার হলেও ট্রাই করবেন। আর কেমন হলো তা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। এরকম সহজ সহজ রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর একটু লবণের প্রয়োজন ছিল, তাই আমি লবণটা চেক করে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে এখন নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।